সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই শর্টসটা এডিট করার সময় আমার এক্সাইটমেন্ট একদম পিক লেভেলে আছে। আমার অনেক দিনের শখ যে আমি আইপিএলের ম্যাচ লাইভ দেখবো ইডেন গার্ডেনে বসে। আর এবার ফাইনালি যেতে পেরেছি, তাও আবার ওপেনিংয়ের দিনে। মানে এর চেয়ে বেশি আনন্দ মনে আমার কোনো দিনও হয়নি। এইবার আইপিএল দেখতে যাব আমি একদম ফার্স্ট থেকেই বলে রেখেছিলাম যে যাবোই, বাট ওপেনিংয়ের দিনই হয়ে যাবে এটা আমিও ভাবিনি। এটা একটা সাডেন ছিল। জাকাইরা স্ট্রিটে যেদিন গেছিলাম সেদিনই আমরা টিকিট বুক করেছিলাম। আর যাচ্ছি তো যাচ্ছি, তাও আবার বিরাট কোহলির ম্যাচ, আরসিবির ম্যাচ। এটা কি মিস করা যায়? মানে আমি যে কতটা এক্সাইটেড ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। বাট তার আগের দিনই এমন ঝড় বৃষ্টি হলো, ভাবলাম যে ম্যাচ তো মনে হয় ক্যান্সেলই হয়ে যাবে। এত ঝড় বৃষ্টি, পরের দিন ভালোই বৃষ্টি পড়েছে, বাট ওয়েদারটা এত ভালো হয়ে গেছিলো আমি ভাবতে পারিনি যে এত ভালো হয়ে যাবে। রাতেরবেলাটা একদম চিল হয়ে গেছিলো। কতবার যে ঠাকুরকে ডেকেছে যে ঠাকুর যাতে বৃষ্টি না পড়ে। আর ইডেন গার্ডেনে ম্যাচ দেখতে গেছি, জার্সি পরবো না সেটা তো ভাবিনি। আমি তো ভেবেইছি যে গিয়েই আমি আরসিবির জার্সি কিনবো 18 নাম্বার। 18 নাম্বার কেন এটা তো সবাই জানে, অবভিয়াসলি বিরাট কোহলি। এখানে তখন আমরা ঢুকে গেছি অলরেডি। এখানে মোটামুটি আমাদের মনে হয় 5 থেকে 6 তলা উঠতে হয়েছিল। আমাদের C1 ব্লক ছিল, মানে উপরে ছিল আমাদের। বাট এত ক্লিয়ার ভিউ ছিল, আমি তো এখানে উঠে এত এক্সাইটেড হয়ে গেছি। আমি ফার্স্ট টাইম দেখেছি। আমার আওয়াজ শুনে তোমরা বুঝতেও পারছো হয়তো কতটা এক্সাইটেড ছিল। গিয়ে বসতে না বসতেই সবাই দাঁড়িয়ে পড়ে চিল্লাতে শুরু করে দিয়েছে। আমি বলবো কেন চিল্লাছে? আমি উঠে দাঁড়িয়েছি, দেখি যে সামনে সুরেশ রায়না দাঁড়ানো। হোয়াট আ ফিলিং! আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, আমার কাছে ওয়ার্ডস নেই এটা এক্সপ্লেন করার। সিরিয়াসলি এটা আমার বাকেট লিস্টে ছিল যে আমি আইপিএল দেখবো, আর এটা সেদিন কমপ্লিট হলো। সেইটা ভেবেই আমার জানি কেমন একটা লাগছে। আর এখানে তখন পারফরমেন্সের জন্য স্টেজ বানানো হচ্ছিল। মানে পুরো আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, 5টার সময় আমরা ঢুকে গেছিলাম, 6টার দিকে শো শুরু হওয়ার কথা ছিল। আর এখানে এরকমভাবে কি আনছে আমি তো বুঝতে পারছি না। আমি দেখে ভাবছি এটা কি আনছে এত বড় জিনিস, তারপর দেখলাম না আইপিএল এর লোগো। ম্যাচ না দেখলে হয়তো কোনো দিনই বুঝতে পারতাম না যে মাঠের ভেতরে কেমন ফিলিং হয়, কতটা এক্সাইটমেন্ট হয়, কতটা আনন্দ হয়। মিলে একসাথে টিম সাপোর্ট করা, নাচানাচি করা। আমি তো বলবো এইটা একবার না একবার সবারই এক্সপিরিয়েন্স করা দরকার, যে এই ফিলিংটা। আমি এটা সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না। এর পরের শটসগুলোতে আসবে আরও কি কি হয়েছে, সো স্টে টিউনড।